আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে জন্য গ্রেট হল অব দ্য পিপুলে পৌঁছলে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়। চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। বেজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট জিনপিং এর বৈঠকে সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের অঙ্গীকার উভয়ের। 22 সমঝোতা স্বাক্ষর, 7 প্রকল্প ঘোষণা, দেবে 1 বিলিয়ন ইউয়ান উন্নয়ন সহায়তা। চীনের প্রেসিডেন্ট নিজেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গে তিনি কথা বলবেন। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতার আশ্বাস চীনের। রাতেই ঢাকার উদ্দেশ্যে বেজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ব্লকেটে স্থবির দেশ, কোটা বিরোধী আন্দোলন, আজও সড়ক ও রেলপথ অবরোধের ডাক, জনজীবনে বিপর্যয়, আদেশ প্রত্যাখ্যান আন্দোলনকারীদের, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কোটা বিরোধীদের। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে 30% কোটা বহাল রাখার দাবিতে সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টানা কর্মবিরতির আজ 11 দিন। সরকার পক্ষের সঙ্গে আলোচনার অপেক্ষায় শিক্ষকরা। প্রশ্ন ফাঁসছেন আরও কর্মকর্তারা। তালিকা হচ্ছে চাকরি প্রাপ্তিদেরও। জড়িত ছিলেন অনেকে, আরও 8 জন শনাক্ত। ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র। ফোন ও ব্যাংক লেনদেনের সূত্রে চিহ্নিত হচ্ছে অপরাধীরা। 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে দুদকে চিঠি পিএসসির। তদন্তে এসেছে অনেক রাঘব বোয়ালের নামও। 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত আবেদ আলীরা, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফাঁস হওয়া প্রশ্নপত্র মুখস্থ করতে ঢাকা ও সাভারে কক্ষ ভাড়া করা হতো। বিশেষ তালা খুলে বেনজিরের বাড়িতে তল্লাশি চালিয়েছে দুদক ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তল্লাশি শেষে কর্মকর্তারা জানান, সেখানে থাকা মালামালের একটি তালিকা করা হয়েছে। জব্দ করা হয়েছে চায়ের কাপ, টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল সহ 3টি খাট। রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জাতিসংঘের সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত। বাংলাদেশে সাময়িকভাবে আশ্রিত রোহিঙ্গাদের রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে মিয়ানমারে প্রত্যাবাসনে জোর দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। ডক্টর সাবরিনা ও ডক্টর আজাদ সহ 7 জনের বিরুদ্ধে দুদকে মামলা, করোনা টেস্ট জালিয়াতি। সঞ্চালন পাইপে ফুটো, জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বন্ধ। 1 মাস বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট সারা দেশে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়েই হাজির হলাম এখন। প্রথমেই থাকছে, গাজায় নিহতের সংখ্যা 1,86,000 ছাড়াতে পারে বলে যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী গবেষণা ও পিয়ার রিভিউ সাময়িকী দ্য ল্যানসেট এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিষয়টি নিয়ে চিঠিও লিখেছেন প্রখ্যাত চিকিৎসকরা। ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দেবে নেটো। $700 মিলিয়ন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অর্ডার। নেটো সম্মেলনে প্রতিশ্রুতি। বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে বিদেশি মিত্ররা। ফিলিস্তিনিদের গাজা সিটি ছাড়তে বলল ইসরায়েল। গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, জাতিসংঘের এমন প্রতিবেদন উঠে এসেছে এ সকল তথ্য। আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় নিহত 29। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার থাকছে
নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কথা বলেছে। রাশিয়া সফর শেষে ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফর করছেন। সেখানেও তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করলেন দেশটির নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, কেন্দ্রের তুলনায় তৃণমূল নেতা মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার অনেক বিষয়ই ভালো করছে। মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যপালের মানহানিকর মামলা ঘিরে নতুন বিতর্ক। কলকাতা হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল গতকাল। এ বিষয়ে আদালত কোনো মন্তব্য করেনি, কিন্তু শুনানির পর এ বিষয়ে রাজভবন থেকে একটি পোস্ট করা হয় সাবেক টুইটার হ্যান্ডেলে। তা নিয়েই শুরু হয় বিতর্ক। রুশ হামলা মোকাবেলায় বাংকার বানাচ্ছে 3 দেশ, লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া। দেশ 3টি রাশিয়ার হুমকি মোকাবেলায় কয়েকশো বাংকার বানানোর পরিকল্পনা করছে। কয়েক মাস আগেই একটি বাল্টিক ডিফেন্স জোন বানানোর ব্যাপারে সম্মত হয় ওই 3 দেশ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।